নারায়ণগঞ্জের বন্দরে ১৭% জমি নিয়ে দুই পক্ষ মুখোমুখি। ১৪৫ ধারার নিষেধাজ্ঞায় থমকে গেছে ঘর নির্মাণ, খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে ১৭% জমি ও চলাচলের রাস্তা নিয়ে একই পরিবারের শরিকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র বিরোধ। এক পক্ষের আবেদনের পর আদালত ১৪৫ ধারায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন। অন্যদিকে বিবাদী পক্ষের দাবি, এই নিষেধাজ্ঞার কারণে তাদের নিজস্ব অংশে নির্মাণাধীন ঘরের কাজ বন্ধ হয়ে গেছে। ঘর নির্মাণের জন্য আনা লাখ লাখ টাকার নির্মাণ সামগ্রী পড়ে আছে খোলা আকাশের নিচে। বিষয়টি নিয়ে আগামী ১৩ই অক্টোবর ২০২৪ তারিখে আদালতে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সুন্দর ঘর আসছিল আমারে বাঙ্গনের আগে কইতো যে না তুই বাঙ্গিস না, তোরে ঘর তুলতে দিতাম না, তবু আমি কিছু করিনি। আমার মনে করলো আমি সব কাজে গেলাম, তোর কথা হ্যাঁ শুনতো না, আমার বেলা হ্যাঁ সব কিছু পচাইবো, খালি আমার এটা কয়, আমার এই হুমকি। বুক ভরা স্বপ্নে নির্মাণাধীন ঘর, ঠিক তখনই ১৪৫ ধারার নিষেধাজ্ঞা। নিজের একটি ঘর, নিজের একটি ঠিকানা, একটি পরিবারের কাছে এর চেয়ে বড় স্বপ্ন আর কি হতে পারে? বহু বছর ভাড়া বাসায় থাকার পর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে নিজের একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দেখেছিলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকার মোহাম্মদ রহমতুল্লাহ রোমান ও তার পরিবার। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির অংশে শুরু করেছিলেন ঘর নির্মাণের কাজ। কিন্তু ঘরের ইটের গাঁথুনি যখন অর্ধেক উঠেছে, ঠিক তখনই সামনে আসে আইনি জটিলতা। ১৭% জমি এবং চলাচলের রাস্তা নিয়ে একই পরিবারের শরিকদের মধ্যে এখন বিরোধ চরমে। আদালত ও মামলা সূত্রে জানা যায়, মদনগঞ্জের বাসিন্দা নাসরিন সুলতানা বাদী হয়ে তার ভাই ও স্বজন মোহাম্মদ রহমত উল্লাহ রোমান, যিনি রুমান নামে পরিচিত, শফিউল্লাহ মোহাম্মদ বাবর এবং মোসাম্মদ ওয়াহিদা আক্তারকে বিবাদী করে নারায়ণগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি পিটিশন মামলা দায়ের করেন। বন্ধ করছে আমার বোন, বড় বোন নাসরিন সুলতানা, তার ছেলে সাদ্দাম হোসেন, সাব্বির হোসেন, সাজ্জাদ হোসেন, আর আমার বড় ভাই আছে নাসির মাস্টার, এর ছেলে আছে নাসিম ওসি। এই ৫টা মানুষ আমার কাজটারে পুলিশ দিয়া হস্তনস্ত করা, আমার কাজটারে বন্ধ করা, আটকায় ছুঁয়ে দিছে। মামলা নম্বর ৪২৭/২০২৬। বাদী পক্ষের দাবি, নালিশি জমি ও চলাচলের পথ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এতে এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির নালিশি সম্পত্তিতে কোনো ধরনের পরিবর্ধন, অবকাঠামো ধ্বংস বা রূপান্তর না করার নির্দেশ দেন এবং উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী আগামী ১৩ই অক্টোবর ২০২৬ তারিখে রয়েছে পরবর্তী ধার্য দিন। তবে আদালতের এই নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ঘর নির্মাণকারী পরিবারটি। দ্বিতীয় পক্ষের শরিক রহমতুল্লাহ রোমানের পরিবারের দাবি, বহু বছর ভাড়া বাসায় থাকার পর তার মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ২.১০% জমি স্ত্রী সাজেদা আক্তার ইয়াসমিনের নামে লিখে দেন তিনি। সেই জমিতেই দুই মেয়ে লিমা আক্তার ও তার বোনের ভবিষ্যৎ নিরাপদ করার স্বপ্নে শুরু করেন ঘর নির্মাণ। কিন্তু নির্মাণ কাজ অর্ধেক হওয়ার পর আদালতের নিষেধাজ্ঞায় থেমে যায় সবকিছু। বিবাদী পরিবারের অভিযোগ, প্রথম পক্ষ তাদের প্রাপ্ত জমির অংশ কম দামে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় পরবর্তীতে চলাচলের রাস্তা নিয়ে আদালতে মামলা করা হয়। রাস্তা উদ্দেশ্য দেখাইতেছে, উদ্দেশ্যটা তো রাস্তা না, মেন উদ্দেশ্যটা আমার বাড়ি করতে দিবে না, কাজ করতে দিবে না, আমার জায়গাটা তারা নিতে চাইছে, জোরজবস্ত বিক্রি করে কিনা নিতে চাইছে। আমার এমন দুইটা বাইরে জায়গা জোগাড় কিনা নিয়েছে ওরা দুইজনে।
বইনও নিছে, ভাইও নিছে, দুজনে দুই ভাইয়ের জায়গা সম্পত্তি এইভাবে নিয়ে নিছে। মানে আমার তো ছেলে নাই, আমার তো নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমি তো ওদের কাছে বিক্রি করি নাই, সেই জন্য আমার কাজটা নিয়ে এরকম করতেছে। তবে এটিকে বিবাদী পক্ষের অভিযোগ হিসেবে উল্লেখ করা হচ্ছে। অভিযোগটির সত্যতা নিরপেক্ষ তদন্ত ও আদালতের সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব। বিবাদী পক্ষ আরও দাবি করছে, স্থানীয় সামাজিক সালিসের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত 4 ফুট 1.5 ইঞ্চির চেয়েও বেশি প্রায় 4 ফুট 6 ইঞ্চি জায়গা তারা চলাচলের রাস্তার জন্য ছেড়ে দিয়েছে। 4 ফুট 3 ইঞ্চি যদি রাখতে হয়, ওর জায়গার মধ্যে ছোট জায়গা দেখলেন না, থাকুক জায়গা, আর যদি খাইতে ওইদিকে পাওয়া হয়, সাধারণত বড় বাড়িতে নাচতে আছে না, ওইখানেও পাওয়া হয়। কিন্তু না, আমি যাদেরকে দিয়েছি ওর সবাই মেনে নিচ্ছে, ও ব্যতীত। মানে ও ছিল, ও মানছে, কিন্তু সিগনেচার নিতে আমি তো অসুস্থ হয়ে বললাম। এরপর তো সিগনেচার নিয়া ওই ইয়ারে যে এই না, আমি যেটা বললাম, আমাদের স্থানীয় লোক তো, আমার মুরব্বী হিসাবে মানে আমি সিগনেচার দিয়ে 2-1টা দিয়ে আমি দেখে যাই, দেখে গেছি, আমি সিগনেচার আমি দিয়ে যাই। আমি তো অসুস্থ, আর অন্যান্য মানুষ যারা আছে এখানে তাদের সিগনেচার নিয়ে নিচ্ছি, ওনার সিগনেচার। এদিকে নির্মাণ কাজ বন্ধ থাকায় খোলা আকাশের নিচে পড়ে আছে রড, সিমেন্ট, বালুসহ লাখ লাখ টাকার নির্মাণ সামগ্রী। রোদ, বৃষ্টি আর সময়ের সঙ্গে নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী, আর থেমে আছে একটি পরিবারের বহু বছরের স্বপ্ন। পরিবারটির আকুতি, আমরা কোনো অন্যায় চাই না, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন হোক। আদালতের কাছে ন্যায় বিচার চাই, যাতে দ্রুত আমরা আমাদের মাথা গোঁজার ঠাঁইটুকু শেষ করতে পারি। এদিকে স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জমি ও রাস্তা নিয়ে শরিকদের মধ্যে বিরোধের বিষয়টি জানা গেলেও জমি জোরপূর্বক কেনার প্রস্তাব কিংবা হয়রানির অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো তার বড় বোনে কোনোভাবে খুশি হয়ে বাইরে গেছে, সাইনটা দেয়নি, এখন তারা কাজটা করতে দিতেছে। সে অসহায় মানুষ, আর তার 2টা মেয়ে, তার কোনো ছেলে নেই। এই কাজটা অনেক সবার খুবই খারাপ লাগে। আমাদের খারাপ লাগে যে তারা আপন ভাই বোন, তারপরে তারা এরকম কাজটা কিভাবে করে। তো এটা আপনার একটু সঠিক আইনের মাধ্যমে তদন্ত করে যার যেটা পাও না একটু বুঝাই দিন। রোমানিয়া উনি ওনার সঠিক জায়গায় কদিন আগে মাদুদ্দোর মাধ্যমে বিচার দিয়েছে যে ওনাদের রাস্তা বর্ধন করে এইভাবে রাস্তা তোমার কাজ করো। সবার সম্মতি হয়েছে, কিন্তু একজন এরই বড় বোন নাসরিন আপা, উনি এরা না মেনে চলে গেছে। পরবর্তীতে অনেক কাজে উৎসাহ দিচ্ছে কাজ করে। কাজ ধরার পর এখন দাবি করতেছি যে আমার এখানে 5 ফুট রাস্তা ছেড়ে নিতে হবে, কাজগুলো কাজ করতে পারবো না। ওই 2.5 ফুট ছেড়ে নিতে, কিন্তু বাকি অনেক কোন ব্যয় ছাড়বে কি ছাড়বে না, এটা হলো এদের সাথে উনি আলাপ করে। কিন্তু না, উনি আলাপ না করে অনেক কাজে বাধা দিয়া আর কাজ বন্ধ করে রাখছে। তা আমি ভাই হিসেবে, এদের আত্মীয় হিসেবে আমি সঠিক যেই বিচারটাতে আমি আপনাদের মাধ্যমে। বর্তমানে আদালতের আদেশ মেনে উভয় পক্ষ শান্তি শৃঙ্খলা বজায় রাখছে। এখন সবার নজর 13ই অক্টোবর 2026 তারিখের পরবর্তী শুনানির দিকে। নিজ নিজ সত্ত্ব, মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে দুই পক্ষের অবস্থান উপস্থাপনের পরে এই বিরোধের আইনি নিষ্পত্তির পথ আরও পরিষ্কার হবে। একদিকে 17% জমির মালিকানা ও চলাচলের অধিকার নিয়ে আইনি লড়াই, অন্যদিকে একটি পরিবারের মাথা গোঁজার ঠাঁইয়ের স্বপ্ন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত সমাধানই এখন প্রত্যাশা দুই পক্ষের। দৈনিক জীবনযাত্রা, সত্যের সন্ধানে মানুষের পাশে।